সব মিলিয়ে অনেক মানুষ ইচ্ছে থাকলেও তারা কেদারনাথ দর্শন করতে পারেন না। নিশ্চিতভাবে এটা তো আর কেদারনাথ নয়, কিন্তু সেই আদলে যদি একটা মন্দির হয় তাহলে অনেক মানুষ সেখানে এসে তার মনের ভক্তির ইচ্ছা পূরণ করতে পারবেন। তার কিছুটা ব্যক্তিগত অনুভূতিও মিশেছিল, কারণ আমি নিজে 3 বার, বলে না ঈশ্বর না ডাকলে ঈশ্বরের কাছে যাওয়া যায় না। আমি এবার কুম্ভে গিয়েছি, সেটা একেবারে হঠাৎ করে ঠিক হয়ে যাওয়া। হয়তো কুম্ভে যাওয়া কপালে নিয়তিতে লিখিত ছিল, তাই যেতে পেরেছি। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের মন্দির কেউ তৈরি করতে পারে না। অনেক ভণ্ড সনাতনী হয়েছে, তারা মুখে বড় বড় হিন্দুত্বের ঠিকাদারি এজেন্সি নেয়। এই অঞ্চলের মানুষ আসছেন, ঢল উপচে পড়েছে মানুষের। এবং সবচেয়ে বড় কথা, কলকাতাতেই এক টুকরো কেদারনাথের রেস যদি পাওয়া যায় তাহলে মন্দ কি। বাঙালি 12 মাসে 13 পার্বণ, এবং সেই 13 পার্বণের মধ্যে একটি কিন্তু শিবরাত্রি পড়ছে। বলা যেতে পারে আজকে সেই শিবরাত্রির দিনেই উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে ঠিক আমার পাশে, যেখানে দেখতে পাচ্ছেন যে শান্তি কেদার মন্দিরে। আজকে কলকাতা 98 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অরূপ চক্রবর্তীর উদ্যোগেই কিন্তু এই শান্তি কেদার মন্দির, অর্থাৎ বলতে পারেন যে কেদারনাথ মন্দিরের আদতেই কিন্তু তৈরি করা হয়েছে। যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের পাশাপাশি এখানকার সাংসদ সায়নী ঘোষও। তাছাড়া উপস্থিত ছিলেন এখানকার জনপ্রতিনিধিরাও। তবে তাদের উপস্থিতির পাশাপাশি তারা আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে কি বার্তা দিয়েছেন, চলুন তাদের কাছ থেকে জেনে নেব। দাদা, গার্বেজ ডাম থেকে কেদারনাথের আদলে শান্তি কেদার মন্দির, প্রথমত আমি জিজ্ঞাসা করবো যে এই যে কেদারনাথের আদলে যে এই মন্দিরটা বানাতে হবে সেটা কীভাবে তোমার মাথায় এলো? আসলে কলকাতা শহরের বুকে প্রচুর মানুষ, তারা ইচ্ছে থাকলেও কেদারনাথ যেতে পারেন না। তাদের কারো শারীরিক প্রতিবন্ধকতার জন্য অনেক মানুষ বয়স হয়ে যায়, সবাই হেঁটে চড়তে পারবেন না, কেউ ডুলিতে বা ঘোড়ায় চেপে যেতে ভয় পান, আবার অনেকের আর্থিক সক্ষমতাও থাকে না। সব মিলিয়ে অনেক মানুষ ইচ্ছে থাকলেও তারা কেদারনাথ দর্শন করতে পারেন না। নিশ্চিতভাবে এটা তো আর কেদারনাথ নয়, কিন্তু সেই আদলে যদি একটা মন্দির হয় তাহলে অনেক মানুষ সেখানে এসে তার মনের ভক্তির ইচ্ছা পূরণ করতে পারবেন, সেই চিন্তা। এবং তার সাথে সাথে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছেন দেখছেন, এই জায়গাটা একটা বিরাট বড় ডাম্পিং গ্রাউন্ড ছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটা ভেস্টেড, এখানে একটা পচা ডোবা ছিল আজ থেকে 40 বছর আগে। বিগত 4 দশক ধরে এখানে ময়লা এবং আবর্জনা ফেলে ফেলে এই ডোবাটাকে বুঝিয়ে ফেলা হয়েছিল। শুধু বুঝিয়ে ফেলা নয়, আজকে যে মন্দিরের উচ্চতা দেখছেন, এই উচ্চতার থেকেও বেশি এখানে আবর্জনা স্তূপ থাকত। মানুষ অতিষ্ঠ ছিল, তিতিবিরক্ত ছিল। এর আগে যারা এখানে দায়িত্বে ছিলেন আমরা দেখেছি তাদেরকে, তারা হয়তো 2 একবার কিছু ময়লা পরিষ্কার করিয়েছেন, কিন্তু তারপর আবার জেকে সেই অবস্থায় পরিণত হয়েছিল। আমি 2021 সালে এখানে নির্বাচিত হই ডিসেম্বর মাসে। 2022-এর জানুয়ারি মাসে সরস্বতী পুজো ছিল। সেই সময় আমি 67টি ডাম্পার ময়লা এখান থেকে রিমুভ করাই। সেই রিমুভাল ময়লার পরে এই জায়গাটা যখন পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, তারপর এখানে সরস্বতী পুজো চালু হয়। কিন্তু সরস্বতী মায়ের মূর্তি এখান থেকে নিরঞ্জন হয়ে যাওয়ার পরে আবার ময়লা পড়া শুরু হয়। তখনই আমি সিদ্ধান্ত নিই যে এখানে এমন একটা কিছু পার্মানেন্ট করা প্রয়োজন, যেটায় পুরোপুরিভাবে এই জায়গাটার যে অস্বাস্থ্যকর পরিবেশ সেটা দূর করা যাবে এবং এখানে একটা সুন্দর পরিবেশ বজায় রাখা যাবে। সেই ধারণা থেকেই মন্দিরের চিন্তা। এবং বলতে পারেন আমার কিছুটা ব্যক্তিগত অনুভূতিও মিশেছিল, কারণ আমি নিজে 3 বার, বলে না ঈশ্বর না ডাকলে ঈশ্বরের কাছে যাওয়া যায় না। আমি এবার কুম্ভে গিয়েছি, সেটা একেবারে হঠাৎ করে ঠিক হয়ে যাওয়া। হয়তো কুম্ভে যাওয়া কপালে নিয়তিতে লিখিত ছিল, তাই যেতে পেরেছি। কিন্তু আমি 3 বার কেদারনাথ যাওয়ার চেষ্টা করেও আমি কেদারনাথ যেতে পারিনি, কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়েছিল। হয়তো বাবা চেয়েছিলেন যে সেই আদলে একটা মন্দির আমি যে অঞ্চলের জনপ্রতিনিধি সেই অঞ্চলে আমি করতে পারি। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের মন্দির কেউ তৈরি করতে পারে না। অনেক ভণ্ড সনাতনী হয়েছে, তারা মুখে বড় বড় হিন্দুত্বের ঠিকাদারি এজেন্সি নেয়, যারা অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে। আমরা সেই ধরনের হিন্দুত্বে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ঈশ্বরের মন্দির ঈশ্বর নিজে করান। ওই যে একটা গানই আছে না, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আমরা কেউ কাজ করবার অধিকারী নই, তিনি আমাদের মাধ্যম দিয়ে সেই কাজগুলো করিয়ে নেন। আমি ধন্যবাদ জানাই এখানকার সমস্ত মানুষকে, তারা অক্লান্ত সহযোগিতা করেছেন। আশেপাশের প্রতিটা বাড়ি, কারণ তারা নিজেরা 40 বছর ধরে সাফারার ছিলেন। এখানে বারান্দায় বসতে পারতেন না, এই উল্টো দিকে ফ্ল্যাটগুলো, এই দোতলা বাড়িটা, পাশের বাড়িটা, কেউ বারান্দায় আসতে পারতেন না, নাকে রুমাল চাপা দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। রাস্তা দিয়ে হাঁটা যেত না, নাকে রুমাল চাপা দিয়ে হাঁটতে হতো। সেই অবর্ণনীয় নরক যন্ত্রণা থেকে তারা মুক্তি পেয়েছেন। আজকে সবাই খুশি, এই অঞ্চলের মানুষ আসছেন, ঢল উপচে পড়েছে মানুষের। এবং সবচেয়ে বড় কথা, কলকাতাতেই এক টুকরো কেদারনাথের রেস যদি পাওয়া যায় তাহলে মন্দ কি। এই উপরি পাওনায় মানুষ আরও বেশি করে আসছেন। আমরা সবাইকে বলবো, আসুন। বাঁশদ্রোণী মেট্রো স্টেশন থেকে 7-8 মিনিটের হাঁটা পথ, নেতাজিনগর উইমেন্স কলেজ এবং নেতাজিনগর থানার থেকে ঢিলছোড়া দূরত্বে পদ্মপুকুর শান্তিচক্রের পাশে এই শান্তি কেদার মন্দির।
আগামী দিন কলকাতার নিশ্চিতভাবে একটা দ্রষ্টব্য স্থানের তালিকায় যুক্ত হবে বলেই আমার বিশ্বাস। আজকে শিবরাত্রির পুণ্যতিথিতে এই মন্দিরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হলো। মাননীয় মন্ত্রী, আমাদের এখানকার বিধায়ক অরূপ বিশ্বাস, তিনি নিজে এসছিলেন আমাদের সাংসদ সায়নী ঘোষ, আমাদের পৌর প্রতিনিধিরা সকলে এসছিলেন। তার সাথে এই অঞ্চলের কাতারে কাতারে মানুষ, পুণ্যার্থীরা সবাই এসছেন, একসাথে বাবার দর্শন হচ্ছে, হৈ হৈ করে সবাই আনন্দ করছেন এবং পাশে ভোগের ব্যবস্থা রয়েছে। যারা আসছেন জল ঢালছেন, তারপর ভোগ গ্রহণ করছেন। আমি আপনাদের দর্শকদেরও বলবো সবাই একবার করে পরবর্তী দিনে অবশ্যই ঘুরে যাবেন। আর আজকে যদি কাছাকাছি কেউ থেকে থাকেন, আসুন, বাবার দর্শন করুন, মন্দির দর্শন করুন এবং পাশে ভোগ গ্রহণ করুন। ভালো থাকুন সবাই। বাংলা হান্টের সমস্ত দর্শককে শিবরাত্রির অনেক শুভেচ্ছা। আমি সবাইকে বলবো যে আমি শুধু একটাই কথা বলবো যে আমরা এত কষ্ট করে আমাদের পৌর প্রতিনিধি করেছেন অঞ্চলের সবাই মানুষকে নিয়ে, এবং যারা সহযোগিতা করেছেন সবাইকে অভিনন্দন। আমি সবাইকে বলবো আসুন আমাদের এই নেতাজি নগর টালিগঞ্জে আসুন, কেদারনাথ মন্দির দর্শন করুন এবং ভোলে বাবার কাছে আশীর্বাদ গ্রহণ করুন। অল্পতেই তুষ্ট ভোলে বাবা দিয়ে আমার শতকোটি প্রণাম জানাই। আমি গর্ব করছি যে আমাদের অঞ্চলে শুধু কেদারনাথ মন্দির নয়, আজকে ভোলে বাবা প্রতিষ্ঠিত হলেন, দেবাদিদেব মহাদেব আজকে আমাদের অঞ্চলে প্রতিষ্ঠিত হলেন। এবং এই কথা অস্বীকার এটা আমাদের পৌর প্রতিনিধি চক্রবর্তীর একক প্রয়াসে আজকে এটা করা সম্ভব হয়েছে। আমরা কেউ মন্দির করতে পারি না যদি ভগবান না চায়। তিনি নিজে চেয়েছিলেন আমাদের এই নেতাজিনগর অঞ্চলে তিনি এখানে প্রতিষ্ঠিত হবেন এবং আমাদের সকলে শ্রদ্ধা করার আমাদের অঞ্চলে তিনি গ্রহণ করবেন। ফলে আপনি দেখতে পাচ্ছেন শিবরাত্রির দিনে এত মানুষ এসেছেন, সেই মানুষদের সবাই ভক্তি করে আপনি বাবার মাথায় জল ঢালেন। এই ভোলে বাবা থেকে একটা বিজ্ঞান দিয়েই কিন্তু তুষ্ট তারা কোনো চাইবেন। আমাদের যত দেবদেবী আছে, 25 কোটি দেবদেবী, তাদের অনেক আচার আচরণ আছে। একমাত্র তার জন্য তিনি দেবাদিদেব মানেন, তার কোনো কিছু আচার আচরণ রাখেন, শুধু ভক্তি করে একটা বেলপাতা তারা মাথায় দিলেই তিনি তুষ্ট হন। তাই আমি শুধু বলবো যে আমরা মন্দির প্রতিষ্ঠা করলাম, আজকে বাবাকে প্রতিষ্ঠা করলাম। এই বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।